আমি বলতে পারি যে ওনার এই পুরো ব্যাপারটা উনি নিজেই আসতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা অনুযায়ী দলমতের উঠে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী কাছে তিনি একটা আবেদন করেছিলেন। আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন। তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসেনি কথা ছিল, অর্থাৎ তারপরেও তিনি এলেন না। মানে আমার একটা লোককবিতার পংক্তি মনে পড়ছে, লোকগানে, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ছাড়ো। তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ছাড়ো। মুখ্যমন্ত্রীর কাছে উনি বলেছিলেন আসবেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে, মুখ্যমন্ত্রীর কাছে এটার একটা বিচার চাইবেন। তারপর উনি ব্যাক আউট করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না। যে যুক্তি উনি বলছেন, শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। ফলে উনি আমার সঙ্গে দেখা করে ওনারই দেওয়া সময়, আমি সেই সময় বসেছিলাম, তো উনি এলেন না। ওনার এটা ব্যাপার, উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কিনা, দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কিনা, দল ওকে বারণ করলো কিনা, পরে এই ক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কিনা সেটা উনি বলতে পারবেন। কিন্তু আমরা ওনার জন্য হাত বাড়িয়ে বসেছি। অফিসে, আমার অফিসে জানেন আজকে চাকরিহারা শিক্ষক যারা, তারা ডিআই অফিসে গিয়েছিলেন, পুলিশ যেভাবে তাদের লাঠিপেটা করলো এবং এমনকি লাথি পর্যন্ত মারছে, লাথি। ডিআই অফিসে গিয়েছিলেন, তারা গিয়েছিলেন প্রতিবাদ আন্দোলন চলছে। মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক, এগুলো যেমন একদিকে সবই সত্যি, আবার এটাও সত্যি। নেতাজি ইন্ডোরে মিটিং এর পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা বলেছি তাদের সর্বতভাবে, মানবিকভাবে, আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা দ্রুত বার করবো। সেই নিয়ে ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা, ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিল এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে। সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবে। হ্যাঁ, আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে, পুরো ইন্টার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন। ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কি আছে সেটা শোনার কথা। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে, এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন, আমাদের সঙ্গে মিটিং চলছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ, এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য দিন পড়ে আছে। আর সেটা এইরকম এমন পন্থায় নিয়ে যেতে হবে যে সরকারকেও যাতে হাত না তুলে নেয়। প্রথম কথা হচ্ছে ওনারা যাই করুন, আমরা ওদের প্রতিরক্ষা দেব, আমরা যোগ্য বঞ্চিতদের প্রতিরক্ষা দেব। ওরা এসে আমাদের তালা ভাঙুন বা অন্যরকম প্রভোকেশন তৈরি করুন, যাই করুন না কেন, আমরা বদ্ধপরিকর, আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি। মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে আইনিভাবে, মানবিকভাবে। ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত। অন্য কোনো প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি। বলে দিলাম, এটা তো একটা বিচ্ছিন্ন পার্ট নয়। আপনি কি ওদের এই জঙ্গি শব্দটা আপনি বললেন, আমি সেটা মনে করি না। ওদের আমাদের সঙ্গে বসাও উচিত।
ওদের আন্দোলনটাকে আপনি সমর্থন করছেন? আমি আপনার কাছে প্রশ্ন করছি। ওরাই আমাদের সঙ্গে বসতে চাইছেন, ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছে। দুটো তো একসঙ্গে হতে পারে। ওরা যে আন্দোলনই করুক, আমরা বসবো, আমরা সাহায্য করবো, তাই বলে আমরা বদ্ধপরিকর। তাই বলে পুলিশ লাথি মারবে, লাঠিচার্জ করবে, এটা ঠিক? পুলিশ প্রশাসন কি করেছে, পুলিশের একটা ভার্সন আছে। আমি তো পুলিশ প্রশাসনের হয়ে আমি কোনো এখানে মানে মন্তব্য করতে পারি না। এটা আমার মনে হয় ওখানে একটু আগে সমস্ত মিডিয়ায় আমি দেখেছি আপনার পুলিশের ভার্সন নিয়েছে, যে পুলিশকেই জিজ্ঞেস করুন। রাজনৈতিক দলের দ্বারা হচ্ছে না কোনো নির্দিষ্ট মিডিয়ার দ্বারা হচ্ছে, আমি কি করে বলবো? এই আমার পক্ষে বলা সম্ভব না। এটা আপনারা বেটার বলতে পারবেন। স্যালারি সংক্রান্ত বিষয় নিয়ে ওরা আজকে জিআই অফিসগুলোতে কথা বলতে গেছিল এবং তারপরে ওরা তালা লাগিয়ে দেয়। এই স্যালারি ডিসবার্সমেন্টের কাজটা শুরু হয় এই তালা লাগানোর কথাটা আমি গতকাল থেকে মিডিয়ায় শুনছি। তাহলে আজকে তাহলে ওই তালা লাগানোর ব্যাপারটা গতকাল থেকে ডিআইতে ঢুকতে দেবো না। আমরা বারবার বলছি আমরা পোর্টাল আপডেট করব। মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন, কোনো স্কুলে কোনো ট্রানজিশন লেটার নেই, কোথাও বেতন বন্ধের কথা কি আমরা জানি না। আমি অন্তত জানি না দেওয়া হয়েছে কিনা। তাহলে আশঙ্কা করছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে ওরা আশঙ্কা করছেন, অথচ নিশ্চয়তা রাখতে পারছেন না। যে কোনো একটা মনোভাবে থাকা উচিত। হয় আশঙ্কা করুন, হয় আন্দোলন করুন, বা বলুন যে এই সরকারকে আলোচনা আমি চাই না, সরকার যা পারে করুক। আমি তারপরে বলছি ওরা যে কোনো পন্থা নিতে পারে, আমরা শান্তভাবে আইনি পথে, মানবিক পথে ওদের সহযোগিতা করতে বদ্ধপরিকর। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন দুদিনের সময় দেওয়া হচ্ছে, এসএসসি তালিকা প্রকাশ করুক, না হলে পরবর্তী পদক্ষেপ কি হবে তারা দেখতে শনিবার পর্যন্ত। সে উনি বলতে পারেন, উনি রাজনৈতিক লোক, উনি ওনার কথা আমি বলছি না। উনি তো এসএসসিতে গেছিলেন, তো এসএসসি হলো সরকারি সংস্থা, অটোনমাস সংস্থা। তা সেখানে ওরা গেলেন প্রতিবাদে, সেখানে না যেতে পারতেন। এই ঘটনা তো সকালবেলা ঘটেছে। উনি বলছেন যে লাঠিচার্জের প্রতিবাদী উনি আসেননি। তাহলে এসএসসি অফিসে গেলেন কেন? এসএসসি তো সরকারি সংস্থা, এসএসসি অফিসটা বয়কট করতে পারতেন। এটা উত্তর জিজ্ঞেস করেছেন যে এখানে এলেন কেন? তাহলে এই প্রশ্ন কি এখানে এতগুলো গণমাধ্যম আছে, আপনারা কি জিজ্ঞেস করেছেন? এসএসসি একটি সরকারি সংস্থা, আপনারা সরকারি বিকাশ ভবনে আপনার দেওয়া সময় অনুযায়ী আপনি যাবেন না বলছেন সরকারি কাজের প্রতিবাদে। তাহলে এই এসএসসি অফিসে এলেন কেন? দেখা করলেন কেন এসএসসি চেয়ারম্যানের সাথে? 3 দফা দাবি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বসে করলেন কেন? ওটা আগেই বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে? বাড়ি থেকে বাড়ি থেকে গাড়ি ঘুরে নিতে কতক্ষণ? স্যালারি সংক্রান্ত বিষয়টা নিয়ে আপনারা আমরা আবার বলি, আমরা সুপ্রিম কোর্টের কাছে অলরেডি ক্লারিফিকেশন চেয়েছি। আমরা রিভিউ পিটিশনেও যাব, লয়ারদের পরামর্শ মোতাবেক যাব। লয়ারের পরামর্শ মোতাবেকই, আইনি পরামর্শ মোতাবেকই আমরা ক্লারিফিকেশন চেয়েছি। এর প্রত্যেকটা কথা সেই নেতা ইন্দ্রের মুখ্যমন্ত্রী বলেছেন। তাই আমার মনে হয় যে একটা 24 ঘন্টার ভার্চুয়াল একটা প্রভোকেশন সবসময় থাকবে। ওনাদের বুঝতে হবে যে কারা সত্যি ওনাদের সঙ্গে আছে। আজকের আচরণ পরিষ্কার করে দিচ্ছে একটি কথা, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। তুমি সর্পরূপী ওঝারূপী সর্পকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে, তোমার ব্যাপার, আমাদের কিছু বলার নেই। দুদিনের মধ্যে তালিকা প্রকাশ করা কি সম্ভব? আগে দুদিনের মধ্যে কি তালিকা প্রকাশ কিসের তালিকা? এগুলো তো এসএসসি বলবে, এগুলো টেকনিক্যাল প্রশ্ন, এগুলো টেকনিক্যাল প্রশ্ন। টেকনিক্যাল প্রশ্নের উত্তর এসএসসি নিশ্চয়ই আপনাদের দেবে, এসএসসি সংক্রান্ত। কালকে সুপ্রিম কোর্ট বলেছে যে আচার্য একটা ফাইলের উপর দীর্ঘদিন ধরে বসে থাকতে পারেন। আশা করা যায় আমাদের আচার্য তিনি যথেষ্ট লার্নেড, মুখ্যমন্ত্রীকে করে দেবেন। নেক্সট উইকে তো এই কেসটা কোর্টে উঠছে, মানে আমাদের এখানকার যে কেসটা সুপ্রিম কোর্টে, এটা কি মেনশন মানে স্টেট করছে, মানে এই বিষয়টাকে? এগুলো তো এখন আমি বলবো না, এগুলো যখন দিন আসবে আপনারা দেখতে থাকবেন। 17টা বিসিবি কি কথাও জানিয়েছে, কোথায় আমরা জানি না কোথায়। সেটা কোনো একটা সিল্ক আমি যেটা কাগজ দিয়েছি, সে কি কাগজ আপনি দেখেছেন না? আমি দেখি আমি জানি না, কোনো এক্সেন্ডে ফলো করি না। বলছি, আপনার কি মনে হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় না আসার পিছনে রাজনৈতিক কারণ আছে? এই লাঠিচার্জের কারণটা কোনো কারণ নয়। এসএসসি অফিসে গেলেন কেন? এসএসসি হলো সরকারি অফিস, ওনার দেওয়া টাইম। উনিই বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি দেখা করতে চাই,
তার বদলে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা হলেও চলবে। তারপর উনি বলছেন যে আমি শিক্ষা দপ্তরে গিয়ে যাবো না, সরকারি প্রতিবাদ। এসএসসি তো সরকারি অফিস, আপনারা কেন জিজ্ঞেস করলেন না যে আপনি কেন এসএসসি অফিসে এসেছেন? ওটা স্বশাসিত প্রতিষ্ঠান। আরে সরকারি প্রতিষ্ঠান তো, জিজ্ঞেস করতে পারতেন। আর ওটা লাঠিচার্জের আগেই দেখে গেছে। কালকে উনি আসার কথা বললেন, অথচ আজকের এই ঘটনায় যেটাকে সামনে নিয়ে আসা হচ্ছে সেটা কি? আমি তো বলে দিলাম একবার, আর আমার মনে হয় এক কথা 4 বার 5 বার 5 রকম উত্তর তো আমি দেবো না। আমরা 5 রকম 3 রকম পদ দিয়ে বাদ দেবো, 3 রকম উত্তর তো দেবো না। এই চাকরিয়ারা শিক্ষকদের সঙ্গে বসবেন কবে? ওটা ডেট ঠিক হয়েছে? কবে বসবেন? ডেট ঠিক হয়েছে? এই সপ্তাহে আমি আপনাদের সেটা নিয়ে জানিয়েও দেবো, এবং আমি সেদিন মিটিংও করা আপনাদের সঙ্গে বৈঠকও করব, এবং বাড়িয়ে যাবো না বৈঠক করার। আপনার দপ্তরের অধীনস্থ শিক্ষকরা আজকে যেভাবে পুলিশের হাতে নিগৃহীত হলো, লাঠিপেটা কথা হয়ে গেছে তো ভাই, কেন আপনি কি বলছেন? নিন্দা করবেন? হঠাৎ ভারী কথা বললে আমি উত্তর কি দেবো? হঠাৎ ভারী কথা বলতে আমার গলাটাই এরকম। আমি বলে দিলাম তো, আমার গলাটা এরকম। আপনি কি নিন্দা করছেন এই ঘটনা? আমি যা বলে দিয়েছি, আপনি শোনেননি? শুনেছি। তাহলে আবার বলছেন কেন? যা বলে আপনি যে সব প্রশ্নটা বললেন, ওই শব্দটা ওখান থেকে তুলে এনে বসিয়েছি। আপনি আমার মুখ থেকে তুলে রেখে এইটুকু শব্দ বসাবে, সে অবকাশ পরিচয় আপনাকে দেবো কেন? আমি যেটা বলেছি ওখান থেকে কাটুন। না, শিক্ষকরা যারা চাকরিয়ারা শিক্ষক তারা বারবার বলছেন যে মুখ্যমন্ত্রী ওখানে প্রতিশ্রুতি দিচ্ছেন, আর এখানে আমরা আন্দোলন করতে এসে আমাদের লাঠি পেটা এবং লাঠি হারতে হবে, এইটা কেন হবে? প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলনের প্রশ্নটা আসছে কোথায়? কোথায় সহযোগিতার কোনো অভাব ঘটেছে কি? আন্দোলন তো অধিকার, আন্দোলন করতে হবে, কিন্তু সহযোগিতাও তো তারা চাইছেন সরকারের থেকে, এবং সেটা আমরা করতে চাইছি।